আমার কিচ্ছু হয়নি, কিন্তু তুই এখানে কি করছিস? তোর ক্লাস নেই? আছে তো, ক্লাসে যাচ্ছিলাম, হঠাৎ তোমাকে দেখতে পেয়ে। আমাকে দেখতে পেয়ে এখানে দাঁড়িয়ে পড়লি? তুই ক্লাসে যা। তুমি কোথায় যাচ্ছ কিরিটদা? আমি বাড়ি যাচ্ছি। কেন, তুমি কলেজে থাকবে না? না রে, আজকে আমার একটু কাজ আছে। তাহলে আমিও বাড়ি যাব। সে কি, তুই ক্লাস করবি না? না। বাহ বন্নি, ফার্স্ট ইয়ারে তুই ক্লাস কাটতে শিখে গেছিস। যা ক্লাসে যা। না মানে ভালো করে পড় বন্নি, এটা তোর ফার্স্ট ইয়ার। তুমি একটু থাকো না কিরিটদা। এটা কি পাগলামি হচ্ছে বন্নি? প্লিজ প্লিজ তুমি একটু থাকো কিরিটদা। দেখ, আমি কলেজে প্রায়ই আসি, কাল তোর সঙ্গে আবার দেখা হবে। তুই এখন ক্লাসে যা, এবার নাহলে কিন্তু আমি বকবো। যা বন্নি, যা। কি যা? অসাধারণ, অসাধারণ দিদিভাই, অসাধারণ। এই প্রতিভাকে তুই আর ঘরে আটকে রাখতে পারবি না। দিয়া, তুই একটু পায়ের ধুলো দে। পায়ের ধুলো কি উল্টো পাল্টা কি করছিস এটা? তুই আমার ক্ষমা করে দে দিয়া। ক্ষমা? কিসের ক্ষমা? দেখ, ছোটবেলা থেকে আমি তোর কত চুল টেনেছি, তোকে কাঠি বলে দেখেছি, তোর খেলনা লুকিয়ে রেখেছি, তুই আমার ক্ষমা করে দে। তা আমি তো তোকে ছোটবেলা থেকে মোটু বলে ডেকেছি তো। তুই আমায় ডাকতেই পারিস, কিন্তু আমার ডাকাটা বড্ড ভুল হয়ে গেছে রে। দেখেছিস দিদি কি উল্টো পাল্টা বলছিস? বুঝতে পারছি না কি হয়েছে রে ভাইয়া। দেখ, তখন তো আর আমি জানতাম না বড় হয়ে মস্ত বড় গায়িকা হবে আমাদের কাঠি। হ্যাঁ, ভালো হচ্ছে না কিন্তু দাদা। দিদি তুইও? সরি সরি ভাইয়া। দেখ, তুই তো বড় একজন বিখ্যাত পেন্টার হবি, আরো একজন বিখ্যাত গায়িকা,
আমি অনেক ভেবে দেখলাম, বুঝলি, আমার এই জীবনে কিচ্ছু হবে না। বাট নো প্রবলেম, কোনো টেনশন করিস না, কারণ আমি ঠিক করে নিয়েছি আমি আমার দুই বিখ্যাত বোনের সেক্রেটারি হয়ে থাকবো। বল কাঠি, সরি দিয়া, দেখ আমাকে তোর একটা চাকরি দিবি তো? আমি এখন থেকে একটা অ্যাপ্লিকেশন করে রাখছি। হ্যাঁ, এখন দাদা চ বাড়ি চ। আরে ফোনটা ধরবো। চ না বাইরে বলছি তো। আরে বাবা, ফোনটা ধরতে হবে। ফোনটা আমাদের কারণ নয়, ফোনটা দিদি। ফোনটা দিদি ভাই? হ্যাঁ। তো তুই এত নিশ্চিত ভাই বলছিস কি করে এটা দিদি? দিদি ভাই তুই প্রেম করছিস নাকি? ধরে নিয়েছি বস, ধরে নিয়েছি। এই ধ্যাতের মধ্যে কেন একটা মাখন মাখন ব্যাপার আছে। চুপ কর। হ্যাঁ, কেসটা কি? দিদি ভাই কেসটা কি? নামটা বল না। এই ফোনটা কেটে গেল, দেখলি তো? হ্যাঁ, ফোনটা কেটে গেল। সূর্যদেবের কিন্তু অসম্ভব রাগ করবে। সূর্যদা, সূর্যদা, আমি সত্যি আকাট, আমার মাথায় কোনো বুদ্ধি নেই। বাইরে চ, বাইরে চ। হ্যাঁ দিদি তুই শুরু কর। না না, চ চ চ, বাইরে চ চ। টাটা। টাটা। চল 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 বাবা, বাইরে চল, বাইরে চল, বাইরে চল, বাইরে চল। হ্যালো, আজও সেই টোস্ট ডিম? হ্যাঁ বাবা, টোস্ট ডিমই খাও তুমি। রোজ রোজ লুচি তরকারি খেলে, তেল মশলা খেলে শরীর খারাপ হবে যে। কি আরাম লাগছে মা। কি হলো, হাত তো সরাচ্ছ কেন? আগে খেয়ে নাও, খাবারে চুল পড়বে না। আর একটুখানি মা প্লিজ, একবার একবার। হ্যাঁ রে দিয়া, তোর শরীরটা ঠিক আছে তোরে? কারণ শরীরে কি হয়েছে? কিছু হয়নি, তুমি জিজ্ঞেস করছি। ও আচ্ছা মা, ওই একটা ওষুধ খেতাম না, এখনো খাই, যেটা ওটা কি কতদিন খেতে হবে? আর ভালো লাগে না একদম। ওটা তো এখন কদিন খেতে হবে বাবা? ওই ছোট্টবেলা থেকে ওষুধটা খেয়ে আসছি, কি বাজে একটা গন্ধ লাগে না, আমার বিরক্ত লাগে। ও তা বললে তো হবে না, খেতে হবে। ডাক্তার বলেছে যখন তখন খেতে হবে। ও মা, একটা কথা বলো, সেটা হচ্ছে যে আমার আজকে না ক্লাসের পর বেরোতে একটু লেট হবে, একটু লেট হবে, সামান্য। কেন? আজকে কলেজে একটা অনুষ্ঠান আছে গানের। সেখানে তুমি গান গাইবে? যদি গাইতেই পারি। দিয়া একটা কথা শুনে রাখো, গান তুমি গাইবে না। ওসব চিন্তা মন থেকে মুছে ফেলো। মুছে ফেলে বললে কি মোছা যায় মা? হ্যাঁ যায়। যায় না মা, যায় না। দিয়া, গান আমি ভালোবাসি। তোমাকে আমি ভালোবাসতে তো বারণ করছি না, আমি শুধু বলেছি হ্যাঁ, শুধু জনতার সামনে আমি গাইতে পারবো না। না। কারণ কি? তোমার মেয়েকে কেউ খেয়ে ফেলবে, যত সব উদ্ভট ধারণা। দিয়া, তোমার কিসে ভালো হবে সেটা আমি সব থেকে ভালো বুঝি। আমার কিসে ভালো হবে সেটা তুমি বোঝো না, তোমার কিসে ভালো লাগবে তুমি সেটা বোঝো। মুখে মুখে তর্ক করো না দিয়া। আমার অ্যাম্বিশন গায়িকা হওয়া মা। আমি সেটা বদলে দাও। তুমি চাইছো বলে কি আমি আমার অ্যাম্বিশন বদলে দেবো? শোনো দিয়া, আমি কিন্তু সিরিয়াস। আমি বারবার তোমাকে এক কথা বলতে চাই না। আমি মানতে পারছি না মা, সরি। বড্ড অবাধ্য হয়ে যাচ্ছ তো তুমি। অবাধ্যতা তুমি কিছুই দেখোনি এখনো। হ্যাঁ, তুমি যদি গান আমাকে গাইতে না দাও তাহলে কিন্তু আমি অবাধ্য হতে বাধ্য হবো। দিয়া, দিয়া তুমি খাবারটা ফেলে দে। ওফ বাবা, কি অবস্থা করেছে ঘরটার। দিয়াকে নিয়ে না আর পারা যায় না, আজ ফিরুক। দিদি, তোমার চা। ওহ, থ্যাংক ইউ তপন। ওয়েলকাম। বাবা, তুমি তো ওয়েলকামও শিখে গেছো। শিখবো না? মাধ্যমিক পাশ কি আর এমনি করেছি? আরে দাও দাও দাও, আমাকে দাও তো। আচ্ছা, তুমি উচ্চ মাধ্যমিক পড়বে না? দেখি বাবা কি বলে। আচ্ছা তপন, তুমি আঙ্কেলকে বাবা বলো কেন? সেই যে আমার বাবা এখানে এনে দাঁড় করিয়ে বললো, তপন এনারে বাবা বলে ডাকবি। ওই লম্বা ফর্সা চেহারা লোকটাকে বাবা না বলে পারি না। সেটা ঠিক বলেছো। যাও যাও, তুমি তোমার ঘরে কি ছবি আঁকো তো? এই সমস্ত ঘর গোছানো, কাপড় ভাঁজ করা আমাদের কাজ। যাও যাও। বাবা, দিয়াটা যা হয়েছে না, এবার ওকে বকুনি দিতে হবে, তবে যদি ঠিক হয়। তুমি যাবে? চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, যাও। হ্যাঁ যাই। আমি দেখছি।
ও মা, তুমি? কে এলো তপন? কে? ও, এটা তো আমার সুইট সুইট সোনা পিসি। আরে কি করে বুঝলি? কেন বুঝবো না? তোমার গায়ের গন্ধটা তুমি কি করে লুকোবে? হ্যাঁ, ও আমার সোনা সোনা। সোনা সোনা না, আর সোনা বলতে হবে না তোমাকে। কেন, কি হয়েছে? কতদিন বাদে এলে বলো তো? হ্যাঁ, তা প্রায় হবে মাসখানেক। মাসখানেক না, পুরো 1 মাস 28 দিন পরে এসছো। ওরে বাবা রে, তুমি এরম করে মনে রেখেছো? মনে রাখবো না কেন? আমি তোমাকে কত মিস করি জানো? আমিও করি শোনা। ছাই মিস কর। তুমি কুট্টুস আর কৃতিকাকে পেয়ে আমাদের ভুলেই গেছো। দাঁড় বোকামে, তাই কখনো হয়? না হতে পারে। তুমি হচ্ছে আমার অলি সোনা। না, তুই শুধু হাতে পায়ে লম্বা হচ্ছিস, বয়সটা তোমার একটু বাড়েনি, সেই ছোট্টটাই রয়ে গেছো। জানো তো সোনা পিসি, আমি তো তোমাদের মতো এরকম পায়ে হেঁটে বেড়াতে পারি না, বাইরে পৃথিবীটাকে দেখতেও পারি না। তাই আমার কাছে আমার বাড়ি, আমার ছবি, তোমরা সবাই, এগুলি সব কিছু। বাবা মা কাকুকে হারানোর পর তোমরা ছাড়া আর তো কেউ নেই আমার। তোমাদেরকে কি করে হারাবো বলো? কিচ্ছু হারাসনি অলি, কিচ্ছু হারায়নি তোর। আচ্ছা বলতো, তোরা ছাড়া আমারই বা কে আছে? দাদা, বৌদি, তুই, কিরিট, দিয়া, এরাই তো আমার সব রে। আচ্ছা ঠিক আছে, এবার থেকে আমি কথা দিচ্ছি যে প্রতি সপ্তাহে একবার করে ঠিক আসবো, ঠিক আছে? প্রমিস? প্রমিস। এবার হাসো, হাসো। এই লক্ষ্মী মেয়ে। আচ্ছা পিসি, কুটুস আর কৃতিকা কেমন আছে? ভালো আছে। আর পিসা? ও ভীষণ ভালো। সংসারের সব দায়িত্ব আমার ঘরে চাপিয়ে দিয়ে তিনি এখন বাবা ভোলানাথ হয়ে ঘুরে বেড়াচ্ছেন। ও সোনা পিসি, তোমার একটা জিনিস আমার কাছে কয়েকদিন ধরে পড়ে আছে। আমার জিনিস? কি? একটা চিঠি। চিঠি? আমার নামে চিঠি? কে পাঠিয়েছে? কোথায় রাখলাম বলো তো? ওইখানে বোধহয়। এই যে নাও। সোনা পিসি, এই হাতের লেখা তো আমার চেনা। কি বলছো তুমি? এটা কার চিঠি গো? আমার নামে কেয়ার অফ করে পাঠিয়েছে। এত বছর পরে? কার? কি বলে? অলি, এই চিঠির কথা কেউ জানে? না। কে দিয়েছে তোকে এই চিঠিটা এনে? তপন দিল তো। ও, কেন গো, কিছু হয়েছে? না অলি, এই চিঠিটার কথা কাউকে বলো না, কেমন? ঠিক আছে, বলবো না। তবে কিছু খারাপ হয়নি তো? না না, খারাপ কি হবে, সব ঠিক আছে, কিচ্ছু হয়নি। কিরে, আরে কখন এলি তুই? কেমন আছিস? ভালো আছি খানিকক্ষণ, তুমি কেমন আছো? ভালো। সব ঠিক আছে তো বাড়িতে? সব ঠিক আছে।
কৃত্তিকা, কুট্টুস, বিমান সব ভালো? সবাই ভালো। আচ্ছা, তুই বস, চা খাবি তো? না বৌদি, আমি কিছু খাবো না, আমি এক্ষুনি যাবো গো। ও মা, এ আবার কি? এই এলি আবার এক্ষুনি যাবে কি? হ্যাঁ জানি, কিন্তু কি করবো বলো, আজকে কুট্টুসের একটু তাড়াতাড়ি স্কুল থেকে ফেরার কথা, আর তার মধ্যে আমাকে বাড়িতে ঢুকতে হবে, একবার অফিসেও যেতে হবে, কোনো উপায় নেই। দাদার সঙ্গে দেখা না করে চলে যাবি? ও কোথায় দাদা? একটু বেরিয়েছে, বারাসাতের দিকটা গেছে, এসে যাবে। দাদাকে বলে আমি পরে এসে দেখা করে যাব দাদার সাথে। আরে কিরিট কোথায়? সেও বেরিয়েছে। ও আমি আজ আসি বৌদি। এটা একটা আশা হলো বলতো? আমি জানি, কিন্তু কি করব বলো, আসলে অনেকদিন আসি না বলে মনে হলো আজকে আমি যাবই, তোমাদের সবার মুখগুলো অন্তত একবার একটু দেখে আসবো, তাই চলে এলাম। আমি আজ আসি বৌদি, দেরি হয়ে যাচ্ছে। বুঝতে পারছি বুঝতে পারছি, আজকে তোকে আটকাবো না, তুই আয়। ভালোই থাকবে। তুমি যদি মানুষের দুঃখ না বুঝো তাহলে কে বুঝে বলো? তুমি ঠিক লোক না দিয়ে। স্যার, ওই 30,000 গেঞ্জি ছাপাবার অর্ডারটা আজকেই দেবেন বলেছিলেন, ওটা কনফার্ম করবেন? 30,000 গেঞ্জি? হ্যাঁ, পার্টির সিম্বল দেওয়া। আর মেয়েদের জন্য কিছু ভাবছেন না? হ্যাঁ, কিন্তু আমাদের ফান্ড সীমিত, টাকা খুব কম। পার্টি কিছু টাকা দিচ্ছে ঠিকই, কিন্তু সেটা আর কতটুকু? কিন্তু মনোময় সিংহর কাছে টাকা নেই, এটা তো ভাবতে পারছি না। এই কি আর সেই আগের মনোময় সিংহ রে? সবই তো ট্রাস্টের নামে করে দিয়েছি। স্যার, ওই কিছু ব্যবসায়ী টাকা নিয়ে এসেছিল। না সুপ্রিয়, কোনো ব্যবসাদারের কাছ থেকে টাকা নেওয়া মানে তাদের কাছে আমার টিকিটা বেঁধে রাখা। না না না, সেটা আমি পারবো না, কারো কাছে আমি বিকিয়ে যেতে পারবো না। আচ্ছা সুপ্রিয়, ওই 30,000 গেঞ্জি ছাপানোর মতো টাকা হবে? দাদা, সেটা হয়ে যেতে পারে। আর মহিলাদের জন্য কিছু? না দাদা, শাড়ি ছাপাবার মতো ফান্ড আমাদের নেই দাদা, ওটা হবে না। তাহলে তুমি গেঞ্জি বাদ দিয়ে দাও। না না না, মেয়েদের দেবো না, ছেলেদের দেবো, কেউ পাবে কেউ পাবে না, তা তো হয় না সুপ্রিয়। ওই সততাই আমাদের জোর। কথাগুলো দাদা শুনতে খুব ভালো লাগছে, কিন্তু এখন সাধারণ মানুষকে তো জানেন, তারা প্রথমেই দেখে কি পাচ্ছে, কত টাকা পাচ্ছে, কটা গেঞ্জি পাচ্ছে। ঘুষ? হ্যাঁ, মনোময় সিংহ ঘুষ দেবে? তা হয় না সুপ্রিয়। সকলকে বোঝাতে হবে আমরা কি চাই, কি ভাবছি। ওদের বলতে হবে হ্যাঁ আমরা জনসাধারণের পাশে আছি। দেখো, টাকা আমাদের দরকার সুপ্রিয়, কিন্তু তার থেকে আরো বেশি দরকার হচ্ছে সৎ মানুষের। দাদা, এইভাবে কি ইলেকশন জেতা যাবে দাদা? না জিতলে হেরে যাব। সৌরভকে তো বলেইছি, কিন্তু বড় লোকদের কাছ থেকে ডোনেশন নিয়ে ভোটে জিতে বড় লোকদের পাশে দাঁড়াবো বলে তার ভোটে নামিনি। কিন্তু সিংহমশাই, অত সৎ মানুষ আপনি পাবেন কোথা থেকে? বাবু বাবু, তরুণরাই তো আমার ভরসা। আসবো স্যার।